হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। পূর্ণিমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি একটা মোচার রেসিপি নিয়ে চলে এসেছি সবার জন্য। তো আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। তো মোচাটা কতটা ফ্রেশ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আর কতটা ফ্রেশ। তো মোচাগুলোকে আমি কেটে নিয়েছি। কাটার পরে এবার যেটা করতে হবে, আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, আর এরকম ছোট ছোট করে কেটে এখন আমি অল্প একটু লবণ দিয়ে এটা একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব। নুন, লবণ আর হলুদ একটু দিলাম, আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু 4-5টা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার পরে তারপরে আমি রান্নাটা করব। আর এখন হচ্ছে সিদ্ধ, আর সিদ্ধ এই যে হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি আলু, আর আলু কাটার পরে এদিকে মোচাটা জলটা ঝরিয়ে আমি ঢেলে নিলাম। আর একটু হাত দিয়ে চটকে দিতে হবে মোচাটাকে। তো অনেক চটকাবো না, কিছুটা চটকে দেবো যাতে একটু তরকারিটা মাখা মাখা হয়, মিশে যায়। তো মোচা তো সহজে গলতে চায় না, তো তার জন্য এই মানে ভালো করে একটু চটকে দিতে হয়। তো আমি সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন, অপশনাল। আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে তেজপাতা আর গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ আর এলাচ আর দারচিনি। তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, ছোট ছোট করে কাটা আলুগুলো। তো আলুগুলো কিন্তু লাল করে ভাজা হবে, আর আলুগুলো লাল করে ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি করেছি আদা, রসুন আর পেঁয়াজ। আর এদিকে একটু মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি, আর মুগ ডালটা আলুর সাথে ভেজে নিচ্ছি। আর ভালো করে ভেজে নিয়ে তারপরে যে মশলাটা বানিয়েছি, তো সেই মশলাটা আমি দিয়ে দেব। আর অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু মোচাতে লবণ আছে। জিরে গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর দেব হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে দেওয়া হলো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এই যে মোচার যে ডালটা দিয়েছি, ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। তো এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মোচাটাকে দিয়েও ভালো করে কিন্তু কষাতে হবে, কষানোটা যেন ভালো হয়। তো আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দেওয়ার কিছু বাকি রইল না। তো সব কিছু দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি জল ঝরানো মোচা। তো যেহেতু আমি চটকে নিয়েছি, তো আরও একটু জল ছিল, আর দিয়ে দিলাম আমি মোচাটাকে। তো এবার কিন্তু নাড়ার পালা, শুধু কষা করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে, প্রচুর কষাতে হবে। চাইলে আপনারা এটার মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন। আমি চিংড়ি মাছ দিতাম, বাট চিংড়ি মাছ ছিল না বা পাইনি, সে কারণে দেওয়া হয়নি। তো এটা এরকম নিরামিষ রান্না। তো হ্যাঁ, নিরামিষ বলতে একেবারে নিরামিষ নয়, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর এটা এরকমই। তো এখন এটা কষানো হয়ে গেছে, আর এটাকে দিয়ে দিলাম জল। জলটা এই কারণে দিতে হলো, আমরা যে ডালটা দিয়েছি মুগ ডাল, সেই ডালটা যাতে সিদ্ধ হয় তার জন্য। আর আমি ডাল কিন্তু অল্প দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিলে একটু বেশি ঘন ঘন ডাল ডাল মাখা মাখা হবে। তো আমি তরকারি করতে চেয়েছি, তার জন্য একটু ডাল দিয়েছি, মানে না ডাল হবে না তরকারি হবে, মাঝামাঝি। তো এই যে আমার হয়ে গেছে মোটামুটি। এখন এবার এটাকে একটু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, তাতে খেতেও ভালো লাগবে, আর জিনিসটা একটু মাখো মাখো ব্যাপার হবে। তো আমার রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ঘি। গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলা দিলাম না, কারণ গোটা গরম মশলা দিয়েছি, এমনি স্মেল চলে আসবে। এখন দিয়ে দিলাম ঘি। আর অলমোস্ট আমার ডান আমার মোচার তরকারি। এবার ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে আর একটু। তো আমি এই অবস্থায় বন্ধ করে দেবো গ্যাস,
আর আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এই যে ঠান্ডা হওয়ার পর এরকম দেখতে হয়েছে, তো এই যে ঠান্ডা হয়ে গেছে।